الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال تعالى من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا وقال تعالى ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما وقال رسول الله صلى الله عليه وسلم من أصبح آمنا في سربه معافا في جسده عنده قوت يومه فكأنما حيزت له الدنيا رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন নিরাপত্তার সঙ্গে সুস্থ ও শান্ত পরিবেশে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান আহাব্বুল বুকাতি ইলাল্লাহি মাসাজিদুহা সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর সর্বোত্তম জায়গাতে সর্বোত্তম ইবাদত সালাতের উদ্দেশ্যে সালাতুল জুমআ খুতবা শ্রবণের জন্য যথাসময়ে খুতবার প্রারম্ভে আমরা উপস্থিত হতে পেরেছি মাশাআল্লাহ মসজিদ কানায় কানায় ভরে গিয়েছে হযরততালাও ভরে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা হামদ জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আল্লাহর ঘরে যথাসময়ে আসার জন্য তৌফিক দিয়েছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া করি সকলে বলি আলহামদুলিল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই সকল উপস্থিত মা ও বোনেরা আজ 26শে রজব 1447 হিজরি 16 জানুয়ারি 2026 ইয়ামুল জুমাতে আজকের খুতবাতে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শান্তি ও নিরাপত্তা কিভাবে পাব বা শান্তি ও নিরাপত্তার গুরুত্ব প্রয়োজনীয়তা সম্মানিত দিনী ভাই সকল মহান রব্বুল আলামিন তার যে দিন
তার দ্বীনের নাম হচ্ছে ইসলাম। তিনি বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে, তার নিকটে মনোনীত দ্বীন হচ্ছে আল ইসলাম। আল ইসলাম গারদান নিহাদান বা তাআত, যার অর্থ হচ্ছে আনুগত্যের উপর মাথাকে অবনত করা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দিয়েছেন। যে হাদিসটিতে আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলোর সিলেবাস তুলে ধরা হয়েছে। ইসলামের মৌলিক সিলেবাস হচ্ছে 12টি। যে হাদিসটিতে কথাগুলো উল্লেখ করা হয়েছে, যে হাদিসটির নাম হচ্ছে হাদিস জিবরিল। সেখানে সেই 12টি সিলেবাস উল্লেখ করা হয়েছে। আরকানুল ঈমান, আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, আর হচ্ছে রুকনুল ইহসান, যেটির সমন্বয়ে দিন ইসলামের মারাতিব। এজন্য বলা হয়েছে মারাতিবুদ্দিন সালাসা। দিন ইসলামের মারাতিব বা স্তর হচ্ছে 3টি: আরকানুল ইসলাম, আরকানুল ঈমান এবং রুকনুল ইহসান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো যেমন কোরআনে বলেছেন, তেমনিভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। আরকানুল ঈমান, আরকানুল ইসলাম, ইহসান, এগুলো সব বলেছেন। তো আরকানুল ইসলাম, ইসলামের যে রুকুনগুলো রয়েছে, সেই রুকুনগুলোর মাধ্যমে শান্তি নিরাপত্তা আমাদের মধ্যে বাস্তবায়ন হবে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এবং সর্বশেষ রুকনুল ইহসান, সর্বশেষ আর মারতাবাতুল আ'লা, মারতাবাতুল ইসলাম, মারতাবাতুল ঈমান, মারতাবাতুল ইসলাম, মারতাবাতুল ইহসান। তো সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে রুকনুল ইহসান। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره. ركن أركان الإسلام إقامة الصلاة، إيتاء الزكاة، شهادتين، شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا। 6 এবং 5 এই 11। আর সর্বশেষ হচ্ছে রুকনুল ইহসান, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সব কিছুর সর্বশেষ বিষয়টি যেটা আল্লাহ নবী বলেছেন, সর্বশেষ স্তর সেটি হচ্ছে যে তোমার সাথে আল্লাহর সম্পর্ক এমন হবে কাআন্নাকা তারাহু, যেন তুমি দেখতেছো। সর্বশেষ স্তর, এই স্তরে আমাদেরকে বসতে হবে কিভাবে? যেন তুমি আল্লাহকে দেখছো, অথবা এমনটি না হলে আল্লাহ মহান রব্বুল আলামিন তোমাকে তিনি দেখছেন। তো ইসলাম মানে শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জীবন মৌলিকভাবে 5টি হলেও মূলত আমরা বলতে পারি ইহকাল এবং পরকাল, আর দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, এই পার্থিব জীবন হচ্ছে লাহু ওয়া লাইব, খেলা তামাশার জীবন জিন্দেগি। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালীন জীবন হচ্ছে আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে শান্তি ও নিরাপত্তাতে রাখতে চান। আর এই জন্য যে দিন দিয়েছেন সে দিনের নাম হচ্ছে ইসলাম। আল্লাহু সালাম, তিনি হচ্ছেন সালাম। আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে সালাম। আনতাস সালাম, আমরা বলি আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, সালাম আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আর পৃথিবীর মধ্যে মহান রব্বুল আলামিন তিনি কি চান? এমন কাজ আমাদের মাধ্যমে করাতে চান
যে কাজের মাধ্যমে তিনি আমাদেরকে দারুস সালামে আহ্বান করেন। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। তিনি সালাম, শান্তি, নিরাপত্তার ঘরে তিনি আহ্বান করেন, যেখানে না আছে কোনো ফিতনা ফাসাদ, না আছে কোনো হিংসা বিদ্বেষ। যেই জান্নাতের মধ্যে মানুষের যে দুনিয়াতে হিংসা বিদ্বেষ রয়েছে সেগুলো সব কিছু কি করা হবে? উঠিয়ে নেওয়া হবে। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল ইখওয়ানান আলা সুররিন মুতাকাবিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা মুমিনদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ ইত্যাদি সব খারাপ সিফাতগুলো আমরা ছিনিয়ে নিয়েছি। এজন্যই সর্বশেষ জান্নাতে প্রবেশের পূর্বে যদি কারোর কাছে কোনো কিছু সর্বশেষ কোনো হিসাব নিকাশ থাকে, আদান প্রদান থাকে, কার সাথে কোনো বিষয়ে কিছু থাকে মনোমালিন্য, সেগুলো সব কিছু ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দিবেন এবং জান্নাতে প্রবেশ করবেন। তখন কারো মনে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। কোনো গীবত করা, পরনিন্দা করা, চুগলখড়ি করা, হিংসা করা, অশ্লীকাতরতা ইত্যাদি যেগুলো আমাদের দুনিয়াতে রয়েছে এগুলো একটাও থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি চান? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গানি ওয়া নাহনুল ফুকারা। তিনি হচ্ছেন অমুখাফিকি, আল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাফিকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কাউ থেকে জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনি হচ্ছেন লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। সেই মহান রব্বুল আলামিন তার একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সৃষ্টির মাধ্যমে আমাদেরকে তিনি সম্মানিত করতে চান। কিন্তু বাস্তবিক কথা যেটা, আমরা অধিকাংশ মানুষ সম্মানিত হতে চাই না, সম্মানের পথে চলতে চাই না। আল্লাহ চান শান্তি, নিরাপত্তা, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি, পরকালে শান্তি, নিরাপত্তা দিতে চান। এজন্যই তিনি ইসলামের মাধ্যমে, ইসলামের কর্মকাণ্ড সমস্ত সবগুলোই শান্তি এবং শান্তি তার মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে শান্তি নিরাপত্তার গুরুত্ব, প্রয়োজনীয়তা, কিভাবে আমরা শান্তি নিরাপত্তা পেতে পারি, ইসলাম এই বিষয় সম্পর্কে কি বলেছেন, আমরা কি করতে পারি এবং এই পরিপন্থী বিষয়গুলো কি রয়েছে। সংক্ষিপ্ত এই কথাগুলো আমি আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদের যে দিন দিয়েছেন সেই দিনের মধ্যে নাই কোনো বক্রতা, কোনো সেখানে অস্পষ্টতা নাই। আমাদের দিন হচ্ছে তারাকানা আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। আমাদেরকে এমনভাবে তিনি ছেড়ে গিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শান্তি নিরাপত্তার মাধ্যমে তিনি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে গেছেন। এই জন্য সেই জীবন বিধানের মধ্যে ইসলামের মৌলিক 5টি বিষয় রয়েছে। ইসলামের সমস্ত সব বিষয়গুলো সেখানে ঢুকে আছে, যেগুলোকে বলা হয় আদ-দুররিয়াতুল খামস। আদ-দুররিয়াতুল খামস 5টি মৌলিক বিষয়, যেই বিষয়গুলোর সংরক্ষণ করা, হেফাজত করা প্রত্যেকটি আমাদের ব্যক্তির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরুত্বপূর্ণ আমানত এবং দায়িত্ব। এবং এই 5টি বিষয়ে হেফাজত করা আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য। সেই বিষয়গুলো কি? সেটি হচ্ছে হিফজুদ দ্বীন, হিফজুন নাফস, হিফজুল আকল, হিফজুল নাসল, হিফজুল মাল। এগুলোকে বলা হয় আদ-দুররিয়াতুল খামস। সম্মানিত উপস্থিতি, ইসলামের যত বিধিবিধান রয়েছে সবগুলোই এই 5টি মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। এজন্য এগুলোকে সংরক্ষণ করা ইসলামের মূল দাবি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদের সৃষ্টি করে যে দিন কায়েম করতে চান, দিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা। এজন্য দিনকে সংরক্ষণ করার জন্য সবচেয়ে 1 নম্বর গুরুত্ব দেওয়া হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি শাহাদাতের মৃত্যু বরণ করার জন্য আমি চাই যে মৃত্যুবরণ করি, আবার জীবিত হই, আবার মৃত্যুবরণ করি, আবার জীবিত হই। দিনের খাতিরে আমি শাহাদাত বরণ করি, বারংবার মৃত্যুবরণ করে আবার দুনিয়ায় আসি। দিনকে কায়েম করার জন্য আমার জীবন বিলীন হয়ে যাক, এজন্য 1 নম্বরে দিনের সংরক্ষণটা রাখা হয়েছে। ইসলামে একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাক,
শাহাদাত বরণ করুক, দিনকে উজ্জীবিত রাখার জন্য 1 নম্বর হেফাজত হচ্ছে দিন, হেফাজতুদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সবসময় দিন কিভাবে কায়েম থাকবে, আর এই দিন কায়েম আছে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ভাঙছেন না। হাদিসে রয়েছে লা তুকামুস সাআ, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। ওয়াফিল আরদি ক্বাল আল্লাহ আল্লাহ, জমিনের ভিতরে আল্লাহর নাম যখন থাকবে, একটা ব্যক্তি যদি আল্লাহর নাম নেওয়ালা থাকে, তাহলে আল্লাহ পৃথিবী ভাঙবেন না। তাই দেখা গেল দিন আছে বিদায় আমরা আছি, দিন থাকবে না আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বেদিনদের উপর কিয়ামত করবেন। মুসলিমরা যখন বিদায় হয়ে যাবে, কিয়ামত আলা শিরার খালক, যারা আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট মাখলুক, তাদের উপর কিয়ামত হবে। মুমিনদেরকে আল্লাহ তার আগে কি করে দিবেন? শেষ করে দিবেন। যাই হোক, বলছিলাম তাহলে 1 নম্বরে দিনের নিরাপত্তা, একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাক, তারপরে দিন কায়েম হোক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য। কিসের জন্য? আল্লাহ চান দুনিয়াতে শান্তি নিরাপত্তা, আখিরাতের শান্তি নিরাপত্তা, দুনিয়াতে শান্তি, আখিরাতের শান্তি। এই জন্য 1 নম্বরে হেফজুদ্দিন, 2 নম্বরে হলো হেফজু আন নাফস। আমরা যে দিনকে সংরক্ষণ করব, কারা করবে? দিনকে সংরক্ষণ গরু, ছাগল, আল্লাহর পশু পাখি, তারা সংরক্ষণ করবে না। কারা করবে? সবচেয়ে আল্লাহর সম্মানিত মাখলুক আদম সন্তান, আদম যারা ইবনে আদম, তারা কি করবে? দিনের সংরক্ষণ করবে। এই জন্যই বলা হয়েছে 2 নম্বরে হেফজুল নাফস। 2 নম্বর যে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে, হলো মানুষ সংরক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন মিন আজলি যালিক, পূর্বের বনী ইসরাঈলের কথা বলার পর বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। আল্লাহ বনী ইসরাঈলের একটা ঘটনা উল্লেখ করছেন এবং বিশেষ করে তার পূর্বে উল্লেখ করছেন, বনী ইসরাঈলের কথা বলছেন, এবং তার পূর্বের ঘটনা ছিল হাবিল এবং কাবিলের কথা। ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম আল হক, আদম সন্তান হাবিল এবং কাবিল, তাদের দুজনের মধ্যে বিবাহ কেন্দ্রিক ঝগড়া, কোন বোনকে বিবাহ করবে এই বিষয় নিয়ে ঝগড়া লেগে শেষে কাবিল হাবিলকে হত্যা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্যই কাতাবনা আলা বনী ইসরাঈল, পরবর্তী বনী ইসরাঈলদের উপর আমরা কি করলাম? লিখে দিলাম আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যে ব্যক্তি নাফসান বিগাইরি নাফস, আল্লাহ বলেছেন আন-নাফসু বিন-নাফস লা ইয়াজুজু কাতলু নাফস ইল্লা বিহিদা সালাস। কোন ইসলামের শরীয়তে 3টা কারণ ছাড়া কোন ব্যক্তিকে, কোন মানুষকে হত্যা করা যাবে না। কি কি? আস-সাইয়্যিবুল জানি, কাতলুন নাফস, আন-নাফসু বিন-নাফস, আস-সাইয়্যিবুল জানি, আর ওয়াল মুরতাদ। অর্থাৎ কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্যায়ভাবে, তার বদৌলতে হত্যা করে, আন-নাফসু বিন-নাফস। আর 2 নম্বর হচ্ছে আস-সাইয়্যিবুল জানি, বিবাহিত নারী পুরুষ যদি কি করে? তারা অবৈধ যৌনাচার করে, অবৈধভাবে যদি তারা কি করে? নারী পুরুষের মেলামেশা করে, এটা বলা হয় সেই বুঝানি। সেটা বিবাহিত নারী পুরুষ যদি করে, তাহলে কি হবে? তাকে হত্যা করে দিতে হবে, ওই নারী পুরুষকে হত্যা করে দিতে হবে। অথবা যে কোনো একজন যদি বিবাহিত হয়, তাকে হত্যা করে দিতে হবে, অন্যজনকে 100 বছর কাজ করতে হবে। এটা হল ইসলামের বিধান। বিধানটা কোথায় আছে? আল কোরআন কারীমের বিধান। কিন্তু কোরআন কারীমের বর্তমান এই 30 পারা কোরআন মাজিদের আয়াতটি নাই। হাদা হল ইখতিবার, এটা আল্লাহর একটা পরীক্ষা। আয়াতটি কোরআন মাজিদে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বিদায় করে দিয়েছে, মানসুখ হয়ে গেছে তিলাওয়াত, কিন্তু তার বিধান বাকি আছে। আয়াতটি কি? الشيخ والشيخة إذا زنيا فارجموهما البتة نكالا من الله والله عزيز حكيم। الشيخ والشيخة, বিবাহিত নারী পুরুষ, বিবাহিত নারী পুরুষ যদি অবৈধভাবে, বিবাহ বন্ধন ছাড়া অবৈধভাবে যদি তাদের মধ্যে যৌনাচার হয়, তাহলে কি বলছেন? ফারজিমুহুমা, তাদেরকে বস্ত্রাঘাত করে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। নাকালা মিন আল্লাহ, আল্লাহর তরফ থেকে শাস্তি। আল্লাহু আজিজুল হাকিম, আল্লাহ মহা পরাক্রমশালী, তিনি হিকমত। এই আয়াতটা কোরআন মাজিদে নাই। ওমর ইবনে খাত্তাব বলেন আমার আশঙ্কা হয় অদূর ভবিষ্যতে
এই আয়াতটি যখন কোরআনে পাবে না, মানুষ বলবে যে আয়াতুল্লাহ আয়াতুর রাজাম ফি কিতাবিল্লাহ, কিতাবুল্লাহতে আয়াতুর রাজাম লাম ইউজাদ, অর্থাৎ পাওয়া যায় না। কোরআন মাজিদে পাওয়া গেলে কি শুধু করতে হবে? না, জানতে হবে কোরআন মাজিদে নাই, ছিল, তার বিধান এখন আছে। কোরআন মাজিদে আছে, বিধান না, কার্যকরী নাই। আল্লাহ বলেন ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। যদি তোমাদের অন্তরে যা হয় প্রকাশ, আমাদের অন্তরে যা কিছু উদ্রেক হয় সেটা প্রকাশ করো বা নাই করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ কি করবেন? হিসাব নেবেন। এই আয়াতটা কোরআন মাজিদে আছে সূরা বাকারার শেষে, কিন্তু তার কার্যকরিতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরে যদি ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, খারাপ কিছু যদি আসে, তাহলে সে যতক্ষণ না বাস্তবায়ন করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, সেটার হুকুম অর্থাৎ সেটার হিসাব নিকাশ নেওয়া হবে না। এটা হাদিস। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ইউহাসিবকুম বিহিল্লাহ। তার কি বোঝা গেল? যে কিছু কোরআনের বিধান আছে যেটা মানসুখুত তিলাওয়াত আছে কিন্তু হুকুম কার্যকরী নয়, কিছু নাই কিন্তু তার বিধান কার্যকরী। যেমন বললাম আর শাইখ ওয়া শাইখাতু ইযা জানায়া তারজিমু আলবাত্তা তানাকারা মিনাল্লাহ। সময় বুঝতে বলছিলাম, তাহলে তিনটি কারণ ছাড়া মানুষকে হত্যা করা যাবে না, অত্যন্ত জঘন্য, এটা মিনাল কাবাইর, কাতলুন নাফস, হত্যা করা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে কারণ ছাড়া, মানে অর্থাৎ হত্যার মতো সে কোনো কারণ করে নাই। কারণ তো বললাম তিনটা, ইসলামের দৃষ্টিতে কারণ কয়টা? তিনটা। হয় সে কি কাউকে হত্যা করছে অন্যায়ভাবে, অন্যথায় জিনা করছে বিবাহিত নারী পুরুষ, অথবা ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে গেছে। এই তিনটি ছাড়া কোনো ব্যক্তিকে ইসলামে হত্যা করার কোনো সুযোগ নাই, ইসলামের বিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টিকে এত বড় করে দেখিয়েছেন যে ফাকান্নামা কাতালান নাস জামিআ। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলছেন, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফাকান্নামা কাতালান নাস জামিআ, সেজন্য সারা বিশ্বের মানুষ হত্যা করলো। পক্ষান্তরে ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কোন ব্যক্তি যদি কাউকে কি করে, কাউকে যদি বাঁচায়, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেজন্য সারা বিশ্ববাসীকে বাঁচায়। এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তিনি কথা ছিলেন সবচেয়ে আকদাম, আলী ইবনে আবি তালিব সবচেয়ে বেশি সাহাবায়ে মধ্যে বেশি উত্তম ফয়সালাকারী ছিলেন আলী ইবনে আবি তালিব, সবচেয়ে বিচার কাজে সবচেয়ে বেশি সূক্ষ্ম ব্যক্তি ছিলেন। তার জামানায় একটি আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, কোন ব্যক্তি, কোন এক জনৈক ব্যক্তি কসাই, সংক্ষেপে বলছি কথা, কসাই ব্যক্তি, তার তো জানেন যে কসাইরা ফজরের আগে গরু জবাই করে। গরু জবাই করে তার প্রস্রাবের চাপ ছিল, পেশাবের ব্যাগ ছিল, পেশাবের ব্যাগটা চাপিয়ে রেখে গরুর গলার আগে ছুরি দিয়ে ওটা যান শেষ হচ্ছে আর ও পেশাব করতে বসছে। ছুরিটা ওর হাতে ছিল, ছুরিটা ওর হাতে ছিল, ছুরিতে টপটপে রক্ত পড়ছে আর পেশাব করতেছে, আর ওদিকে ওর কসাইখানাতে গরু জবাই করছে। আল্লাহর কি ইচ্ছা, সেই সময় আলী ইবনে আবি তালিবের যারা জাসুস, যারা রাত্রিতে টহল দিয়ে বেড়াচ্ছিল, তারা ওই সময় যে হাজির, লোকটাকে দেখতে পেল যে লোকটা ছুরির মধ্যে রক্ত টপকাচ্ছে আর পেশাব করতেছে, আর পাশেই ছিল একটা জঙ্গল বা ঝুপের মধ্যে একটা মানুষ, তাকে হত্যা করে দেওয়া হয়েছে, ছটফট ছটফট করে লাফাচ্ছে। তো ওই লোকটার লাফানোর দৃশ্য দেখে, অর্থাৎ হত্যা করে দেওয়া তারে, আর লোকটা তলোয়ার নিয়ে বসে আছে। তো আলী ইবনে আবি তালিবের সেই জাসুসরা তারা কি করেছিল, তাকে ধরে নিয়ে আলীর কাছে নিয়েছিল রাদিয়াল্লাহু তাআলা। তারপর আর তো কোনো কথা লাগে না, হত্যাকারী ওখানে পাওয়া গেছে ছুরি সহ, আর ওখানে একটা ব্যক্তিকে হত্যা করে দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যে ব্যক্তি হত্যা করেছে সে কি আত্মগোপন করে ঘাপটি মেরে আছে, আত্মগোপন করে সে তো পালিয়ে চলে গেছে। তো সেই লোক দেখতে পেল যে লোকটাকে আলী ইবনে আবি তালিবের যারা বাহিনী, তারা কি করলো, তাকে ধরে নিয়ে গেল। প্রথমত সে হত্যা করে অত্যন্ত লজ্জিত হয়ে গেছে। দুই নাম্বার দেখতে পেল যে এই লোকটাকে, নিরাপদ মানুষকে আমার হত্যার দায়ে, ওই লোকের হত্যার দায়ে, হ্যাঁ ওকে হত্যা করছি আমি, কিন্তু বধুর পিণ্ডি বধুর গাড়ে একজনের দায় আরেকজনের গায়ে পড়ে যাবে। এই জন্য সে আরো ভয় পেয়ে গেছে, চুপ 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 করে কি হয় দেখছে। ইতিমধ্যে আলী ইবনে আবি তালিব, লোকটা চুপ রয়েছে, লোকটা চুপ রয়ে গেছে, কোনো কথা নাই, তার বাক শক্তি হারিয়ে ফেলছে। যেহেতু হাতে নাতে ধরেছে, আলী ইবনে আবি তালিব এর ফয়সালা হতে থাকো, ওকে নিয়ে হত্যা করে দাও।
জল্লাদরা যখন নিয়ে যাচ্ছিল, প্রতিমধ্যে একটা লোক দৌড়িয়ে যাচ্ছে, বলছে হ্যাঁ আর তাকে নিয়ে যাও, প্রত্যাবর্তন করো তার আলীর কাছে। ওই লোক হত্যাকারী না, আমি হত্যাকারী। তারপর তারা পুনরায় তাকে নিয়ে গেল এবং ওই লোকের সাথে গেল, যে কি ঘটনা বলো তো? যে ঘটনা হচ্ছে, ওই লোককে জিজ্ঞেস করলো যে বলে আমি হত্যা করেছি। আসলে ঘটনা হচ্ছে আমি তাকে, ওই ব্যক্তিকে আমি হত্যা করেছি এবং আমি ওখানে বসেছিলাম চুপ করে, আর এই লোক কসাই ব্যক্তি সে ছুরি জবাই করে, সে কি ঘরে জবাই করে সেখানে বসেছিল, তাকে হ্যাঁ নিয়ে যাওয়া হয়েছে। ওকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি ব্যাপার, তুমি চুপচাপ রয়েছে কেন? বলছে যে আসলে এরকম হাতে নাতে ধরা, আমি বললেও তো আর কাজ হবে না, এই জন্য আমি আল্লাহর কাছে সব আশা করছি। ঠিক আছে, আমি যদি মারা যাই আল্লাহ জানি আমার সব দেয়। যাই হোক, শেষ পর্যন্ত মূল কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আলী ইবনে আবি তালেব কি করলেন, এই আয়াত তার সামনে আসলো যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য সারা বিশ্ববাসী হয়। ওমান আহইয়াহা, আবার যদি কি করে কোনো ব্যক্তিকে জীবিত করে, সেজন্য ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সেই লোক যেহেতু একটা মানুষ হত্যা করছে, আবার সে কি করলো, আরেকটা মানুষকে জীবিত করলো। এই জন্য আর এই কাজের বদৌলতে আলী ইবনে আবি তালেব কি করলেন, তাকে মাফ করে দিলেন, যেহেতু একটাকে মারছে আবার আরেকটাকে জীবিত করছেন। আয়াতের দলিল দিলেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। তো তারপর বাইতুল মাল থেকে তার দিয়ে দেওয়া হলো, বাইতুল মাল থেকে তার কি ওই লোকটার যে হত্যার যে এটা, সেটা দিয়ে বাইতুল মাল থেকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম তাহলে এই যে হত্যা করাটা কত বড় জঘন্য অপরাধ, যেটা দেশে আমাদের দেশে চলছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমাদের হিফজুদ্দিন, হিফজুন নাফস, দিনকে সংরক্ষণ কারা করবে? দিনকে সংরক্ষণ করবে মানুষ। অতএব 2 নম্বর, সেই মানুষকে সংরক্ষণ করা 2 নম্বর উদ্দেশ্য ইসলামের। নাম্বার 3, যে মানুষ ইসলাম সংরক্ষণ করবে তার আকল সংরক্ষণ করতে হবে, এটাকে বলা হয় হিফজুল আকল। এই জন্য ইসলামে 3 নম্বর গুরুত্ব দেওয়া হয়েছে, আকলকে সংরক্ষণ করতে হবে। এই জন্য যে সমস্ত বিষয়, যেই সমস্ত জিনিস খেলে এবার মানুষের আকল কি হয়, নষ্ট হয়, সেগুলো নিষেধ। হারামাল খামরা, হারামা মাদা আকলা আল খিনজির, শুকরের গোশত খেলে আকলের সমস্যা হয়, মদ খেলে আকলের সমস্যা হয়। আল্লাহ চান মানুষের মস্তিষ্ক ঠিক থাক। যেই মানুষ কি মদ খাইলে বুঝতে পারে না কোনটা মা, কোনটা বোন, কোনটা স্ত্রী, কোনটা ভাগ্নি, কোনটা ভাতিজি, অন্যায়ভাবে কি করতে পারে, অন্যকে ব্যবহার করতে পারে, আকল ঠিক নেই। এই জন্য তিনি কি চান, মানুষের বিবেক শক্তি ঠিক থাক। এই জন্য হিফজুল নাফস, হিফজুল আকল। নাম্বার 4 হচ্ছে হিফজুল নাসল, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আজকে আমাদের মধ্যে একেবারেই বলা যায় দেশে আমরা হালাল না মনে করেও হালালের মতো হয়ে গেছি। নারী পুরুষের অবৈধ মেলামেশা, যেটার কারণে বললাম যে মানুষকে হত্যা করে দেওয়া যায়, সেই অবৈধ মেলামেশা আজকে কি হয়ে গেছে, ডাল ভাত হয়ে গেছে। মানুষের মধ্যে নারী পুরুষের মধ্যে কি নাই, পর্দা পশিদা নাই, অবৈধ মেলামেশা তারা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তিনি চান দুনিয়াটাকে আবাদ করতে, কিসের মাধ্যমে, পূত পবিত্র দুরিয়াত দ্বারা, বংশধর দ্বারা তিনি আবাদ করতে চান। এই জন্যই বৈবাহিক সূত্রে নারী পুরুষের বিবাহের বন্ধনের মাধ্যমে দুনিয়া তিনি আবাদ করতে চান। তিনি হারাম জাত দিয়ে আবাদ করতে চান না, হারাম জাদা দিয়ে আবাদ করতে চান না। এই জন্য হিফজুন নাসল, বংশ সংরক্ষণ করা, এর বিপরীত যদি হয়, যদি বিবাহিত হয় দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, আর যদি বিবাহিত না হয় তাহলে তাকে 100 করে বেত্রাঘাত করতে হবে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে হিফজুল মাল। সেটি হচ্ছে কি হিফজুল মাল, মাল সংরক্ষণ করা। এত কিছু সব কিছু দিন, আর নাফস, আল আকল, আর নাসল, বংশ, এগুলো সব কিছুর জন্য কিছু দরকার আছে, মালের দরকার রয়েছে, টাকা পয়সার দরকার রয়েছে। এই জন্য মালকে সংরক্ষণ করতে বলা হয়েছে 5 নম্বরে হিফজুল মাল। মাল এই জন্য বলা হয়েছে মানে কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন, কোনো ব্যক্তি যদি কি করে মালের জন্য নিজের মাল সংরক্ষণ করতে যদি মারা যায়, সে শাহীদ, তাকে শহীদ বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে নিরাপত্তা ও শান্তি এটা আমরা কিভাবে পাবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি নিরাপত্তার জন্য তাকওয়ার পথে চলতে বলছেন, আমাদেরকে তাকওয়া। তা আসলে নিরাপত্তাটা কি জিনিস? নিরাপত্তা হচ্ছে মানুষের শান্তি, নিরাপত্তা খাবার দাবারের মাধ্যমে নয়, খাবারের মাধ্যমে নয়, তাকে কি করতে হবে, পারিবারিক পরিবেশ পরিস্থিতিকে শান্ত করা, এটার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আচার আচরণগুলো সম্পর্কে আগে থেকে জানেন। তাই জন্য তিনি কি বলছেন, শান্তি নিরাপত্তা হওয়ার জন্য আরেকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি। তিনি বলছেন, তিনি ব্যবসার ক্ষেত্রে কথা বলতে যে বলছেন যে তোমরা কি করো, ব্যবসা করতে যে কি করো না, ধোঁকাবাজি করো না, এবং তারপর সে বললেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা একে অপরকে হত্যা করো না।
ব্যবসার কথা বলতেছি, হত্যা করে কথাটার ব্যাখ্যা নাকি? কথাটার ব্যাখ্যা হচ্ছে যে আজকে তখন সেই সময় না হলেও বর্তমানে এই জামানে আমরা দেখতে পাই আমাদের খাবার দাবারে আমরা কি করছি, এমন কিছু প্রয়োগ করছি, বিষ প্রয়োগ করতেছি মাছে, সবজিতে, কয়টা বলবো এক কথায়, সমস্ত খাবার দাবারের মধ্যে আজকে কীটনাশক বা এমন কিছু জিনিস মিশানো হচ্ছে, যার মাধ্যমে জিনিসটাকে সংরক্ষণ করা হচ্ছে, কিন্তু মানুষের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। যেই বেটায় আপেল বিক্রি করছে, মালটা বিক্রি করছে, ও যদি বিষ মিশিয়ে নিয়ে আসে, তাকে যদি বলা হয় ভাই তুমি খাও, ও তো জানে যেটা ওদের সমস্যা হতে পারে, খাবে না। সে কি খাবে না? এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে সে কি, যেটা মানুষের খাবারটা হলো মানুষের শক্তি যোগাবে, সেটা যদি ধ্বংস করে দেয়, আল্লাহ বলছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। এর মানে কি, এই যে সমস্ত সব কিছু আজকে কি করা হচ্ছে, অন্যায়ভাবে যেটা বৈধ নয় সেইভাবে সে খাবার দাবারগুলো বিষ ক্রিয়া বিক্রি করা হচ্ছে, এটা হলো হত্যা নামান্তর। আল্লাহ বলবো লা তাকতুলু আনফুসাকুম কানা বিকুম রাহিমা। এজন্য আমাদের শান্তি নিরাপত্তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস পড়ছে আপনাদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আসবাহা ফি আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি তার বাড়িতে ঘরে সকালবেলা নিরাপত্তার সঙ্গে সে বসবাস করলো, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, আর সেদিনের খাবার তার আছে। কয়টা জিনিস? শান্তি নিরাপত্তার সঙ্গে আছে, সুস্থ শরীরে আছে, নিরাপত্তার সঙ্গে আছে, আর আজকের দিনের খাবারটা আমার কাছে বা আপনার কাছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কান্নামা হিজাত লাহু দুনিয়া, সেজন্য সারা দুনিয়ার সব কিছু পেয়ে গেছে। শান্তি, নিরাপত্তা, নাম্বার 2 সুস্থতা, নাম্বার 3 আজকের খাবার, আজকের শুধু আজকের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা জিনিসে মানুষ কি ঠকে যায়, একটা হলো সিহহাতুল ফারাগ, সুস্থতা, একটা অবসরতা। সম্মানিত উপস্থিতি, তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাদের উচিত হচ্ছে এই ঘরের, এই রবের ঘর, এই ঘরের রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাযী আত'আমাহুম মিন জু', তিনি কি করেছেন? ক্ষুধা থেকে তাদের খাবার দিয়েছেন। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং কি তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কিসে থেকে? ভয় থেকে। সাহাবাশীদের সম্পর্কে বলা হয়েছে, সাহাবাশীদের কি করা হয়েছে? নিরাপত্তা দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন সিরু ফিহা লায়ালি ওয়া ইয়ামান আমিন, রাত দিন 24 ঘন্টা তোমরা নিরাপত্তার সঙ্গে চলাফেরা করো। কিন্তু তারা কি করছিল? সুখে থাকতে ভূতে গেলায়, সুখে থাকতে ভাল লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাশীদের কথা কোরআনে উল্লেখ করছেন, যারা নাশকরি করছিল তাদের কথা উল্লেখ করে বলছেন কি ফাজআলনাহুম আহাদিস, তাদের কি করলাম? ইতিহাস বানিয়ে রাখলাম। তারা কি বলছিল? কয় যে বাহিদ বাইনা আসফারিনা, সবকিছু কাছাকাছি ছিল, সবকিছু হাতের নাগালের ভিতরে ছিল, কয় যে না আল্লাহ ভালো লাগে না, আমাদের দূরে দূরে করে দেন, দূরে দূরে করে দেন। এর মাধ্যমে তারা আল্লাহ নাশুকরি করলো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের শুকরিয়া কেমন করতে হবে? শান্তি নিরাপত্তাগুলো কয়েকটি কথা বলে আমি শেষ করছি। শান্তি নিরাপত্তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জিনিসকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াহিলুল মুসলিমিন আইয়ুরাবা মুসলিমান, কোনো ব্যক্তিকে ভয় দেখানো না জায়েজ। কোনো ব্যক্তি যেন কোনো অস্ত্র খোলা অবস্থায় না নিয়ে যায়। কি জন্য? হতে পারে যে অস্ত্রটা মানুষের লিখতে পারে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল আরো বলেছেন ইয়াকুল জুলুসা ফিত তুরুকাত, সাবধান তোমরা রাস্তায় বসবে না। কারণ কি? রাস্তায় বসলে কি হয়? মানুষের ক্ষতি হতে পারে। তারপরে বললেন যদি কি করো, বসই তাহলে রাস্তার হক আদায় করো, সালাম দাও। সালাম দিবে, দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম মানে শান্তি। আমরা সালাম আদান প্রদান আমরা ভুলে গেছি। মুসলমানদের শান্তি কোথেকে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সমস্ত শান্তি কিভাবে আসতে পারে সে সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনকে ইসলাহের পরে তোমরা ফিতনা ফাসাদ করো না। এক নম্বর হচ্ছে আমাদের শান্তি নিরাপত্তার জন্য আমাদের তাওহীদের দিকে ফিরে আসতে হবে, সহিহ আকীদার দিকে ফিরে আসতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, যারা ঈমান আনছে শিরক মিশ্রণ করে তারা হচ্ছে নিরাপদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন তানাযাতুম ফি শাই, যখন তোমরা কি করবা? তোমরা ঝগড়া বিবাদ কোনো বিষয়, দিনের বিষয়ে ইখতিলাফ করবে, ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ রাসূলের দিকে ফিরে আসতে হবে। তারপরে এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা রুদ্দু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম, আল্লাহ রাসূলের দিকে যদি তারা প্রত্যাবর্তন করতো, উলুল আমর যারা এই বিষয়ে পারদর্শী, লাআলিমাহুল্লাযীনা ইসতামবিদুনা, এই বিষয়ে তারা সেখানে জ্ঞান অর্জন করতে পারো। সর্বশেষ যে বিষয়গুলো শেষ করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা কি করো? আল্লাহর রজ্জুকে সকলে কি করো? সকলে আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধরো। আমাদের এই যে দেশে অশান্তি বিরাজ করে, আমাদের দেশে শান্তির জন্য আমরা কি সত্যিকারী মুসলিম হয়েছি কিনা? আমরা কি আত্মসমর্পণ করছি কিনা? আমরা কি হারাম কাজ করব? আমরা কি আমাদের খাবার দাবারে
এমন জিনিস মিশাবো যেটার মাধ্যমে আমরা হত্যা হয়ে যেতে পারি। আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম। আপনি না খান, আপনার ভাই খাবে। ওই আপেলটা, ওই মালটাটা আপনি খাবেন, না খেলেন আপনার ভাই তো খাবে, আপনার বোনে খাবে, আপনার আত্মীয় খাবে। আত্মীয় বোনে যাচ্ছেন, যাবেন কোথায়? আমাদের সমস্ত খাবার দাবার আজকে করছি। আজকে যদি আমরা জানতাম যে ওয়াহদাতুল মুসলিমিন, মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ব বোধটা কত গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আমরা এই কাজে নামলাম না, এক ভাই আর ভাইকে হত্যা করতে যেতাম না। শান্তি নিরাপত্তার জন্য আল ইসলাম যেটা শান্তির ধর্ম, সেটারকে আমরা কি গুরুত্ব সহকারে মানতাম। এজন্য আসুন আমরা সকলে ইসলামের দিকে ফিরে আসি, শান্তির দিকে ফিরে আসি, নিরাপত্তার দিকে ফিরে আসি। আমরা সকলে মুসলিম ভাই ভাই, হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক ভাই আরেক ভাইয়ের জন্য আমরা ক্ষতি হবে এমন কাজ করবো না। সেটা বাহ্যিক হোক, আভ্যন্তরীণ হোক, লোকচরিত হোক, প্রকাশ হোক, সকল প্রকার নিরাপত্তার যে সমস্ত বিষয়ে নিরাপত্তা হানি হয়, সেই সমস্ত বিষয় থেকে যেন আমরা ফিরে আসি, আল্লাহর দিকে ফিরে আসি, তাকওয়ার দিকে ফিরে আসি, ঐক্য ভ্রাতৃত্বের দিকে ফিরে আসি। আমাদের সমাজকে আমরা ভালোবাসি, সমাজের মানুষকে ভালোবাসি, সমাজকে শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসার জন্য যা কিছু দরকার সেটা আমরা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন গফুরুর রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মসজিদ তো আপনাদেরই, আমাদের ইবাদত আমরাই করছি। এজন্য মসজিদের জন্য বেশি বেশি আমরা দান খয়রাত করার জন্য আমাদের হাতকে প্রসারিত করি। আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাত সম্পর্কে অনেক কথা বলেছেন, আপনারা জানেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা এই মসজিদকে আবাদ করে, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আবাদ বলতে তার অবকাঠামো যেমন দরকার, এই মসজিদের আবাদ বলতে ইবাদত করা, এটা উদ্দেশ্য। এজন্য আসুন আমরা এই মসজিদের যে কি রয়েছে, এর যে হক রয়েছে, সেটা হক আদায় করার জন্য চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, মানুষ মারা গেলে 3টি বিষয় ছাড়া আর কিছু থাকে না, তার মধ্যে হচ্ছে সাদাকা জারিয়া। তো আমরা মসজিদের জন্য, এই গুরুত্বপূর্ণ মসজিদ, এই কেন্দ্রীয় মসজিদ, এই মসজিদ যাতে ঠিকমতো পরিচালনা হয়, সেজন্য মসজিদের দিকে আপনাদের সুদৃষ্টি কামনা করছি। সকলেই দান খয়রাত করুন মসজিদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে দান। আল্লাহ আমিন। আল্লাহুম্মা আ'ইযিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুল কাফরাতাল মুবতাদি ওয়াল মুশরিকিন। اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلق محمد واله وصحبه اجمعين والحمد لله رب العالمين.